হাঙ্গেরিতে আপাতত হচ্ছে না ট্রাম্প পুতিন বৈঠক। মঙ্গলবার এই কথা জানিয়েছে হোয়াইট হাউস। আর এর সাথেই আবারও অনিশ্চয়তা ঘিরে ধরেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ নিয়ে। রয়টার্স জানিয়েছে মঙ্গলবার আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ফোনালাপ হয়। এরপরই আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক ঘিরে অপ্রত্যাশিত এই ঘোষণা আসে। ট্রাম্প পুতিন বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তুতিমূলক বৈঠকে বসার কথা ছিল এই সপ্তাহেই, তবে তার আর প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে। দুই নেতার বৈঠকের শিগগিরই কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হোয়াইট হাউস ও ক্রেমলিন। তবে কেন হঠাৎ করে এই ঘোষণা তার কোনো কারণ জানায়নি কোনো পক্ষই। বৈঠক ঘিরে অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন ফলপ্রসূ নয় এমন কোনো বৈঠক চান না তিনি। আমি সময় অপচয় করতে চাই না। আমি অনেক মহান চুক্তি করেছি। এই যুদ্ধেও আমি বলছি যে পর্যন্ত আছে সে পর্যন্ত রেখেই যার যার ঘরে ফিরে যেতে, কিছুটা সময় বিরতি নিতে। কারণ দুই দেশ সপ্তাহে 5 থেকে 7,000 সেনা হারাচ্ছে। তাই কি হয় তা দেখার অপেক্ষায় আছে। এখনো কোনো কিছু চূড়ান্ত নয়। আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না এবং পুতিন নিজেও সেটা জানে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা নেটোকে অস্ত্র বিক্রি করছি আর তারা তা ইউক্রেনকেই দিচ্ছে। এর আগে বৃহস্পতিবার জেলেনস্কির ওয়াশিংটন সফরের ঠিক আগ মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেন ট্রাম্প। এরপরই ট্রাম্প জানান পরিস্থিতির অসাধারণ অগ্রগতি হয়েছে। ইউক্রেন ইস্যুতে 2 সপ্তাহের মধ্যেই হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় বসার ঘোষণাও দেন দুই নেতা। সেই অনুযায়ী বুদাপেস্টে বৈঠকের প্রস্তুতিও শুরু হয়েছিল, তবে এখন তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার বার্তা এলো। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন দুই রাষ্ট্রনেতার বৈঠকে কোনো তাড়াহুড়ো করা উচিত নয়, এজন্য নিবিড় প্রস্তুতির প্রয়োজন। একই বার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রীও। জানান বর্তমান সম্মুখ সারি পর্যন্ত যুদ্ধ স্থগিত না রেখে বরং যুদ্ধের মূল কারণ সমাধান প্রয়োজন। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। আর সেই সিদ্ধান্ত ঘিরেই ওয়াশিংটন মস্কোর সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে। আবার কোনো কোনো গণমাধ্যম রাশিয়ার যুদ্ধবিরতিতে রাজি না হওয়াকে বৈঠক বাতিলের কারণ হিসেবে জানাচ্ছে। ট্রাম্প পুতিন যে কোনো আলোচনার আগে ইউক্রেনের বর্তমান ফ্রন্টলাইন পর্যন্ত রাশিয়াকে যুদ্ধ বন্ধ রাখার প্রস্তাব দেয়া হয়, তবে তাতে সম্মতি দেয়নি ক্রেমলিন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসের পুরোটা দখলে নিতে চায় মস্কো, তবে যতটুকু অংশ এখনো নিজেদের নিয়ন্ত্রণে আছে তা ছাড়তে রাজি নন জেলেনস্কি। এদিকে বৈঠকের অনিশ্চয়তার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছে পোল্যান্ড। হাঙ্গেরিতে যেতে আকাশসীমা ব্যবহার করলে পুতিনকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।